মিডিয়ার কথা যদি বলি, ওনারা এটা দাবি করছেন মিডিয়া ওনারা খুব শান্তি শৃঙ্খলাভাবে কাজ করতে দিচ্ছেন, মনে হয় না তো। এখানেও তো একটা জোর জবরদস্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কয়েকজন সাংবাদিক তারা হামলার শিকার হয়েছিলেন ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা শাহবাগ থানার প্রিমাইজে। আজ পর্যন্ত সেই ঘটনার কোনো মামলা বোধহয় এখন পর্যন্ত হয় নাই। হবিগঞ্জে আমাদের এনসিপি নেতাকর্মীদের উপর যখন ছাত্রদলের লোকজন যুবদলের লোকজন হামলা করেছে, তখন সেখানে মিডিয়ারও কিছু লোকজন, তারা লোকাল মিডিয়া যারা তারাও কিন্তু আহত হয়েছে। সেটার কি আজ পর্যন্ত কোনো বিচার হয়েছে? এআই কার্টুন, এই যে ভাই কিছুক্ষণ আগে বলেন মিম পেজের কথা, যে মিম পেজের কারণে সাদিককে মামলা করেছে, এবং সরকারের তরফ থেকেও আমরা একই ধরনের দৃশ্য দেখতে পাই। একজন অ্যাক্টিভিস্ট একটা এআই কার্টুন বানিয়েছিল, এবং সেটা কিন্তু কোনো অফেন্সিভ কিছু ছিল না। মাননীয় চিফ হুইপ সাহেব একটা কথা বলেছিলেন, সেটাকে জাস্ট কার্টুন হিসেবে তিনি দেখাইছিলেন। এরপরে তাকে কিন্তু জেল খাটতে হয়েছে শুধুমাত্র ওই এআই কার্টুনের কারণে। কারণ মাননীয় চিফ হুইপ সাহেবের কোনো একজন আজ্ঞাবহ ব্যক্তি তিনি বলেছেন যে এখানে মাননীয় চিফ হুইপ সাহেবের এই সম্মানহানি হয়েছে, সম্মানহানি ঘটেছে, এটার কারণে কিন্তু তাকে জেল খাটতে হয়েছে অনেকদিন ধরে। তো ফলে মানে ওনাদের কথাবার্তা অত্যন্ত খুব সুন্দর। আমরা এখানে সরকারের নিয়ে আলাপ আলোচনা করতেছি এবং মিডিয়া নিয়ে আলাপ আলোচনা করতেছি, কিন্তু সরকারের 180 দিনে তাদের যে ব্যর্থতার যে খতিয়ান, সফলতা এবং ব্যর্থতার মধ্যে যে ফারাক, প্রতিশ্রুতি এবং প্রত্যাশা এবং এটা যে ফলাফল বাস্তবায়ন, সেটার মধ্যে যে ফারাক, সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি না। এই যে আমরা কৃষকদের কথা, এটা আমাদের খুব এটা আলাপ আলোচনা উঠে আসতেছে না। বর্তমানে কৃষকরা এত বাজে অবস্থায় আছে যে উনারা সার পাচ্ছে না, সারের গুদামগুলো থেকে সার পাচ্ছে না। আজকে একটা ঘটনা ঘটছে বলতে হয় যে গুদাম ভেঙে সার নিয়ে এসেছে কৃষকেরা। কেন? কারণ সারের বস্তার প্রতি ডিলাররা চাহিদা করছে 350 থেকে 400 টাকা অতিরিক্ত। তো ফলে আপনি কার্ড দিচ্ছেন কৃষক কার্ড, আপনি কৃষক কার্ড বিলি করে বেড়াচ্ছেন, কিন্তু আবার কৃষকরা যখন সার কিনতে যাচ্ছে তাকে আলাদা করে গুনতে হচ্ছে 200 টাকা, 300 টাকা বেশি গুনতে হচ্ছে। আবার আপনি বিলি করতেছেন হচ্ছে ফ্যামিলি কার্ড, কিন্তু আবার ফ্যামিলি কার্ড বিলি করার পর যখন ওই টাকা দিয়ে লোকজন বাজারে সদাই করতে যাচ্ছে, তখন তাকে প্রত্যেকটা কেজিতে, যে কোনো সবজিতে, চালে কেজিতে তাকে 10 টাকা 15 টাকা করে বেশি দিতে হচ্ছে। তাহলে এটা তো হচ্ছে বেসিক্যালি কইয়ের তেলে কই ভাজা, আমার তেল দিয়ে আপনি আমারই ভাজতেছেন। এখন হইতে পারে যে সরকার দলের লোকজনের কাছে হয়তো দ্রব্যমূল্যের দাম বেশি না, সরকার দলের লোকদের কাছে হয়তো লোডশেডিং আসে না, সরকার দলের লোকজনের হয়তো গ্যাসের চুলা সবসময় গ্যাস থাকে, সরকার দলের হয়তো পেট্রোল পাম্পে কোনো ধরনের ভিড় থাকে না, এটা হইতে পারে। বাংলা একটা কথা আওয়ামী লীগের সময় খুব প্রচলিত ছিল যে সরকার দলে থাকলে গরম লাগে না, সরকার দলে থাকলে মানে এই যে সবসময় এসির মধ্যে যেন একটা থাকা, একটা শান্তি শীতল অবস্থা। এখন অনেকটা এরকম হয়েছে।